আজকে এমন 3টি বিজনেস নিয়ে এসেছি যেগুলো সব আমরা নিজেই করি। তো তোমরা আমাদের প্রথম অনেকটা ভিডিওতে আমরা দুজনকে দেখেছো, আমি আর ওকে, আমরা হচ্ছে টুইন্স। আমাদেরকে অনেকটা বিজনেস দেখেছো, কিন্তু এই ছেলেটা নতুন এসছে, এ নিজের এক্সট্রা বিজনেস নিয়ে এসছে। তো আমরা আজকে 3টি বিজনেস নিয়ে আলোচনা করবো 3জন মিলে। তো সব নিজে বিজনেস করে। তো যার বিজনেস তোমরা ভালো লাগবে ওকে ফলো করতে পারো। ওর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, ওকে ভালো করে সবাই সাবস্ক্রাইব করে দাও। নতুন চ্যানেল খুললো, ওর বিজনেসে অনেক টাকা ইনকাম হয়, 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম হয়ে যায়। তো আমরা দুজন একসাথে করি বিজনেস, আর ও একাই করে। কিন্তু ওর এক্সট্রা আলাদা একটা বিজনেস আছে, আর আমার এক্সট্রা আলাদা আছে, আর ওর এক্সট্রা আলাদা আছে। তো এই 3টি বিজনেস তোমাদেরকে এই একটা ভিডিওতে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে একটু বেশি করে সাবস্ক্রাইব করো। তো চলো আমরা নিজের নাম বলে কে কত টাকা ইনকাম করে এভাবে বলে তোমাদের বিজনেসগুলো তুলে ধরছি। আমার নাম হচ্ছে রাম। আমি যে বিজনেসটি করি সেটা বলছি একটু পরে। তো আমি যে মাসে ইনকাম করি, বেশি করি না, আমি 80 থেকে 90 হাজার টাকা আমি মাসে ইনকাম করি। কারণ আমি প্রথম এখন ইনকাম করছি, আস্তে আস্তে বড় যখন হব, আস্তে আস্তে আমার বিজনেসটা বেড়ে যাবে, তখন আমি 4-5 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবো। প্রথম ব্যবসাটি হচ্ছে ফার্নিচারের ব্যবসা। কারো মনে কোয়েশ্চেন আসতে পারে, ফার্নিচারটা কি? ফার্নিচারটা হচ্ছে কাঠের অনেক জিনিসপত্র। যেমন এক্সাম্পল হিসেবে তুমি নিতে পারো খাট, আলমারি, শোকেস, টেবিল, চেয়ার, ডাইনিং টেবিল, মিড কেস, এটসেট্রা। আরও অনেক রকম কাঠের অনেক রকম জিনিসপত্র হয়, যেগুলো তোমরা বাড়িতে ইউজ করছো। তো আমার নিজস্ব একটা কারখানা আছে, যেখানে আমি এগুলো জিনিসপত্র তৈরি করি, এবং আমি পাইকারি রেটে অনেক জায়গা থেকে কিনে এনে বিক্রি করি। এবং আমি কারখানাতে 3-4 জন শ্রমিক আছে, যেগুলোকে আমি মাসে 15 থেকে 20 হাজার টাকা দেই। তো তোমরা এই ব্যবসাটা করতে পারো। এই ব্যবসাটা অনেক লাভ, আমার মাসে 80-90 হাজার টাকা ইনকাম হয়ে যায়। তো কারো মনে কোয়েশ্চেন আসতে পারে, কেউ এসে কমেন্ট করতেই পারে, গালাগালি করতেই পারে যে তোমরা ভুল বলছো। না, আমি নিজেই করছি এটা, কারণ আমি এখানে নিজে ব্যবসা তুলে ধরতে এসেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই করবে, না লাগলে করবে না। আমি তোমাদেরকে জোর করে করতে বলছি না, আমি করছি, আমার ইনকাম হচ্ছে বলে তোমাদেরকে বলছি। তোমাদের যে মনে ইচ্ছা হয় করার, তাহলে অবশ্যই করবে। হ্যাঁ, তো এখানে অনেক লাভ আছে, এবং ভবিষ্যতে এটা অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। খাটের আসবাবপত্র প্রত্যেক বাড়িতেই ইউজ হয়, এবং এটা সারা বছর চলবে। তোমরা জানো যে কাঠ কতটা ইম্পর্টেন্ট। যেমন শোকেস, আলমারি, ডাইনিং টেবিল প্রত্যেক বাড়িতে আছে। তো তোমরাও কিনছো, তো অনেক দাম দিয়ে কিনছো, তো ওরা ওখানে অনেক টাকা ইনকাম করছে। তো এই ব্যবসা তুমি 5 থেকে 10 হাজার টাকা দিয়ে প্রথমে শুরু করবে, আস্তে আস্তে তোমাদের বিজনেসটা বড় করবে, তোমাদের এইভাবে বিজনেসটা বড় হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই আমার বিজনেসটাই ফলো করো। এরা দুজন আছে, এরা দুজন নিজে বিজনেস নিয়ে এসছে, ওদের ভালো লাগলে ওদেরটাও তোমরা ফলো করতে পারো। আমার নাম সাবির আহমেদ। তো আমি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করি। কারণ আমি যেহেতু বিজনেসটা নতুন শুরু করেছি, তো আমার বিজনেসটা আপনাদের কাছে তুলে ধরছি। তো আমার বিজনেস হচ্ছে পেট্রোলের বিজনেস। তো আপনারা অনেকে কমেন্ট করতে পারেন যে পেট্রোলের বিজনেস কীভাবে হয়। তো আমাদের শহরে যে পেট্রোল পাম্প আছে, সেইখান থেকে আমি লোকালে পেট্রোল নিয়ে গিয়ে আমাদের সেই বাস স্ট্যান্ড শহরে একটা ছোট্ট দোকান আছে, সেই দোকান থেকে আমি বিক্রি করি। তো অনেক লোক আছে যারা বাইক নিয়ে বহু দূর আসা যাওয়া করে, তাদের যে কোনো টাইমে তেল শেষ হয়ে যায়, এই কারণে আমি এই বিজনেসটা করি। তো এই বিজনেসটা আমি শুরু করেছি মাত্র 2 মাস থেকে। তো আমার 2 মাসের মধ্যে আপনার মাসে 34 থেকে 40 হাজার টাকা হয়ে যায়। তো আমার এই প্রথম বিজনেস। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই বিজনেসটা আপনি করতে পারেন, কারণ এই বিজনেসটা আপনার ভবিষ্যতে অনেকটা দূর নিয়ে যেতে পারে আপনাদের। সত্যি তেলের বিজনেস কখনো ডুববে না, কারণ জানো তো যেমন হারে প্রত্যেক বাড়িতে মোটরসাইকেল আছে, গাড়ি আছে, তো প্রত্যেক বাড়িতেই পেট্রোল দরকার হয়। সেই জন্য এই তেলের বিজনেসটা তোমরা করতেই পারো। আমি এটাই সাজেশন করবো, ওর বিজনেসটা তোমরা ফলো করতে পারো। কারণ ইউটিউব চ্যানেল এই প্রথম এসছে, হয়তো ভালো করে বলতে পারেনি, কিন্তু তেলটা কীভাবে চলবে, পেট্রোল পাম্প কীভাবে চলবে, পেট্রোল কীভাবে চলবে তোমরা জানো। তো এই বিজনেসটা তোমরা করতে পারো। হ্যালো ফ্রেন্ড, আমার নাম হচ্ছে শ্যাম। আমি মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করি। আমার নিজের একটা ড্রেসের দোকান আছে, যেখানে আমি বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে, মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে, ছেলেদের জামা কাপড়, আরও অনেক জামা কাপড় রাখি। সাচ অ্যাজ ধরে নিতে পারো ছেলেদের কুর্তা, পাঞ্জাবি, জিন্স প্যান্ট, আরও অনেক রকম, মেয়েদের লেহেঙ্গা, শাড়ি, আর অনেক রকম জামা কাপড়, বাচ্চাদের অনেক রকম বিভিন্ন ধরনের ড্রেস। এগুলো কোথায় কিংবা কোনো মার্কেট থেকে কিনবা, যেখানে পাইকারি দরে পাবা, সেখান থেকে কিনবা, কিনে এনে নিজের দোকান খুলবা, সেখানে রাখবা।
কারণ সামনে পুজো আসছে, ঈদ আসছে, আর অনেক রকম ফেস্টিভ্যাল আসছে। ঠিক আছে, তোমরা কিনে বিজনেসটা শুরু করবা। প্রথমে তোমাদের কম ইনকাম হবে, তারপর আস্তে আস্তে তোমাদের বিজনেসটা বড় হতে থাকবে, আস্তে আস্তে তোমাদের ইনকাম বাড়তে থাকবে। আমার এই বিজনেসটা করা 1 বছর হয়ে গেল, আমার মাত্র 60 থেকে 70 হাজার টাকা ইনকাম হয়। তো অবশ্যই আমার বিজনেসটা ফলো করো আর নিজের মতামত দাও কাকে কোনটা বিজনেস ভালো লাগলো। এখানে তিনজনের নিজের বিজনেসের কথা বললো। যার যেটা বিজনেস ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমি 1 নম্বর ও 2 নম্বর ও 3 নম্বর কার বিজনেস বেশি ভালো লেগেছে এবং কার কথা বেশি শুনতে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। কেউ কমেন্টে গালাগালি করবে না, প্রত্যেকে কী করবে, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো অবশ্যই আর্নিং সম্পর্কে ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আলবিদা সবাইকে।